বন্ধুরা, একটি কাকড়া বলল, সহজে কারোর উপর বিশ্বাস করে নিলে কি পরিণতি হতে পারে। বহুদিন আগে এক পুকুরের ধারে বাস করত একটি সারস পাখি। ওই সারস পাখিটি পুকুর থেকে মাছ ধরে ধরে খেত। পুকুরের মাছেরা সারস পাখিকে একদমই পছন্দ করত না, কিন্তু সারস পাখি মাছ খুবই পছন্দ করত, কারণ সে জানতো মাছ খুব সুস্বাদু হয়। সে মাছ খাওয়ার সময় সব সময় বলতো, বাহ, মাছ কি সুস্বাদু খেতে। সে প্রতিদিন ওই পুকুরে আসতো আর পেট ভরে মাছ খেত। তবে দিন যেতে লাগলো আর সারস বৃদ্ধ হতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গেই তার শরীরের শক্তিও ক্ষীণ হয়ে গেল। সে আর আগের মতো উড়তে পারে না, আগের মতো মাছ ধরে খাওয়ার মতো তার আর ক্ষমতা নেই। অবস্থা এমন হয়েছিল, যখনই সে মাছ ধরার জন্য ডুব দিত জলে, মাছেরা তাকে দেখে পালিয়ে যেত। মাছেদের মধ্যে এই খবর ছড়িয়ে গেল, সারসের আর আগের মতো ক্ষমতা নেই। সে এখন আর মাছ ধরতে পারে না। একটি মাছ আরেকটি মাছকে বলতে লাগলো, ভাই জানো, সারসের আমি কত পেছনে লাগছি, চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সারস তো আমাকে কিছু করতেই পারছে না। বন্ধুরা, বৃদ্ধ বয়সে তো এমনটাই হয়, হাত পায়ে জোর থাকে না, শরীরে আর আগের মতো শক্তি থাকে না, মনোবল দুর্বল হয়ে যায়। সারসও অনেক চেষ্টা করেও মাছ আর ধরতে পারতো না। যতবার সে মাছ ধরতে যায়, মাছেরা তার হাত ফসকে পালিয়ে যায়। সময় যত এগোতে থাকলো, সারস আরো বেশি দুর্বল হতে থাকলো। সে এখন আর নিজের খাওয়ারও জোগাড় করতে পারছিল না। এমন দিন চলে আসে যে মাছেরা ওর সামনে দিয়ে ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু তবুও সে আর মাছ ধরে খেতে পারে না। সারস মনে মনে দুঃখ করতে লাগলো আর বলতে লাগলো, হায়, আমি কেন এত বুড়ো হলাম, এখন আমি খাবো কি করে? আমার 2 দিন ধরে তো পেটে কিচ্ছু পড়েনি। এমন ভাবেই 3 দিন কেটে গেল। সারসের পেটে খাবারের একটা দানাও পড়ল না। একদিন সারস অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়ল, কিন্তু সে তো এখন আর নিজের থেকে শিকারও করতে পারে না। তাই সে একটা ফন্দি আঁটল। সারস মনে মনে বলতে লাগলো, আমি জানি আমার কি করতে হবে। এমনটা বলে সারস নিজের কার্যসিদ্ধি করার জন্য হতাশ মুখ নিয়ে পুকুরের ধারে রাখা একটি বড় পাথরের উপর বসে পড়ল। তবে সারসের মধ্যে মাছ ধরার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে মাছ, ব্যাঙ এবং কাকড়ারা ভাবতে লাগলো, সারসের কি হয়েছে? সারস মাছ ধরার চেষ্টা করছে না কেন? পুকুরের একটি মাছ অপর মাছকে বলতে লাগলো, সারসকে কেমন দুঃখী দুঃখী লাগছে। অপর মাছ তখন উত্তরে বলতে লাগলো, হ্যাঁ, আমার মনে হয় ওর খুব খিদে পেয়েছে। এমন অবস্থায় একটা বড় কাকড়া সারসের দুঃখী মুখ দেখে তার দিকে এগিয়ে আসলো। কাকড়া বলতে লাগলো, নমস্কার বৃদ্ধ সারস, কি হয়েছে তোমার? তোমাকে দেখে এত দুঃখী দেখাচ্ছে কেন? সারস নিজের দুঃখী মুখ নিয়ে বলতে লাগলো, আর বলো না, এই পুকুরটার ব্যাপারে কিছু খারাপ খবর শুনতে পেলাম। কাকড়া সামান্য কৌতূহলী হয়ে সারসকে জিজ্ঞেস করতে লাগলো, কি খারাপ খবর? সারস বলল, না, আমি আর ওই খবর বলতে চাই না। কাকড়া বলল, কি বলছো তুমি? যদি পুকুরের ব্যাপারেই হয়, তাহলে আমাদেরও তো জানা উচিত, কারণ আমরা তো এখানেই থাকি। সারস তখন বলতে লাগলো, কাকড়া, তুমি এত জোর করছো বলে তোমাকে বলছি, আমি খবর পেলাম খুব শীঘ্রই এই পুকুরে আর একটা মাছও থাকবে না, যেটা আসলে আমার খাবারের উৎস। কাকড়া একটু ভয় পেয়ে গেল। সে বলতে লাগলো, মাছ থাকবে না মানে? কি করে, কেন, কি ব্যাপার? সারস বলল, ভাই কাকড়া, আমি শুনেছি কিছু মানুষ এই পুকুরটি বুঝিয়ে এখানে চাষবাস শুরু করতে চায়। সারসের কথা শুনে কাকড়া খুবই অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, তুমি যা বলছো তা যদি সত্যি হয়, তাহলে তো খুবই বিপদ হয়ে গেল। পুকুরের সমস্ত মাছেরাই সারসের এই কথা শুনছিল। তারা খুবই ভয় পেয়ে গেছিল। তারা বলতে লাগলো, এ তো অনেক বড় সমস্যা।
তারা ভাবতে লাগলো এখন আমরা কি করব। এই পুকুরই তো আমাদের ঘর, আমাদের পরিবার। আমরা আমাদের পরিবার ছেড়ে কোথায় যাব। কাকড়া বলতে লাগলো, হে ভগবান, এবার আমরা কি করব। একটি মাছ কাকড়াকে উদ্দেশ্য করে বলল, কাকড়া ভাই, তুমি তো তবুও ডাঙায় থাকতে পারবে, কিন্তু আমরা কি করব। আমরা তো জল ছাড়া বাঁচতেই পারবো না। সারস পুকুরের পাড়েই বসেছিল। সে মনে মনে ভাবতে লাগলো, আমার ফন্দি কাজ করেছে, এই তো অশান্তি শুরু হয়ে গেছে। পরিস্থিতিকে নিজের অনুকূলে দেখে সারস বলতে লাগলো, এবারে আমার কথাটা বলা যেতে পারে। সারস তাদের সামনে গিয়ে বলতে লাগলো, বন্ধুরা, একটা উপায় আছে। সকলে চিৎকার করে বলে উঠল, কি উপায়? আমাদের তাড়াতাড়ি বলো। বন্ধুরা, বলা হয় ডুবন্ত মানুষের কাছে খড়কুটোরও অনেক মূল্য আছে। সারসের কথা শুনে তারা সকলে প্রাণে জল পেল। তারা ভাবতে লাগলো, এবার হয়তো এমন কোনো পথ বেরোবে যাতে আমরা আমাদের পরিবারের সঙ্গে বাঁচতে পারবো। সারস তখন বলতে লাগলো, এই পুকুরের থেকে কিছু দূরে আরও একটা পুকুর আছে। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি প্রতিদিন কয়েকজন করে আমার মুখে করে নিয়ে ওই পুকুরে ছেড়ে দিয়ে আসতে পারি। এতে তোমাদের প্রাণ রক্ষা হতে পারে। বন্ধুরা, পুকুরের সকল প্রাণীরা তখন সারসের কথায় একমত হয়ে গেল। তারা চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ সারস, তুমি আমাদের সাহায্য করো। পুকুরের প্রত্যেকেই সারসের থেকে সাহায্য নিতে রাজি হয়ে গেল। সারস বলতে লাগলো, তবে আমার একটা শর্ত আছে। আমি একবারে একটা মাছকেই নিয়ে যাব, কারণ দেখো আমি বৃদ্ধ হয়েছি, আমি একাই চলতে পারি না। তার উপরে একের অধিক যদি আমি কাউকে নিতে যাই, আমি আর সে দুজনেই বিপদে পড়ব। বন্ধুরা, জ্ঞানী ব্যক্তিরা বলে থাকে নিজের ক্ষমতা বুঝেই কাজ করা উচিত। ক্ষমতার থেকে অধিক বল কখনোই প্রয়োগ করা উচিত নয়। পুকুরের অন্যান্য সমস্ত সদস্যরাই তার কথা মতো রাজি হয়ে গেল। প্রথমবারে সারস কিছু মাছকে নিজের মুখে করে নেয় এবং অপর একটি পুকুরে নিয়ে যাওয়ার বদলে তাকে একটি উঁচু পাহাড়ে নিয়ে গিয়ে তাদেরকে খেয়ে ফেলে। তাদেরকে খেয়ে সারস তৃপ্তি করে বলতে লাগলো, আহ, অবশেষে পেটটা আমার ভরলো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সারসের আবারও খিদে পেয়ে গেল। তখন আবারও সে কিছু মাছকে নিয়ে আসে এবং মাছগুলোকে পুকুরে নিয়ে যাওয়ার কথা বলে তাদেরকে খেয়ে ফেলে। এইভাবেই প্রতিদিন সারস একই কাজ করতে লাগলো। সে পুকুরের মাছগুলোকে ধরে ধরে অন্য পুকুরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে খেয়ে ফেলতে লাগলো। এমনটা করতে করতে কিছুদিনের মধ্যেই সারস খুবই হৃষ্টপুষ্ট হয়ে যায়। তার শরীরে আবারও বল ফিরে আসে। ততদিনে পুকুরের অনেক মাছ প্রায় শেষ হয়ে গেছে। একদিন বড় দাঁতালা কাকড়াটি বলে উঠল, সারস ভাই, এবার তুমি আমাকে নিয়ে চলো। অনেককে তো নিয়ে গেলে, এখন আমিও এই পুকুর ছাড়তে চাই। আমার প্রতিবেশীরা, আমার সঙ্গী সাথীরা সকলেই প্রায় চলে গেছে। আমি একা একা এখানে কি করব? তুমি আমাকেও নিয়ে চলো। সারস মনে মনে ভাবতে লাগলো, যাক, আজকে একটা অন্য কিছুর স্বাদ পাওয়া যাবে। মাছ খেয়ে খেয়ে মুখের স্বাদটাও বিগড়ে গেছে। কিছু অন্য ধরনের প্রাণী যদি খেতে পারি তাহলে মন্দ কি? সারস তখন কাকড়াকে বলল, ঠিক আছে ভাই, এখন আমি তোমাকে নিয়ে যাব, চলো আমার পিঠে এসে বসো। কাকড়া তখন সারসের পিঠে উঠে বসলো। রাস্তা অতিক্রম করতে করতে কাকড়া সারসকে বলতে লাগলো, ভাই, পুকুরটা এখান থেকে কতটা দূরে? সারসের মনে হয়েছিল কাকড়াটা খুবই সরল সিধে। সে হয়তো সারসের এই দুষ্ট ফন্দি কোনোদিনও বুঝতে পারবে না। সারস বলে উঠল, মূর্খ একটা কাকড়া, তুমি কি মনে করো আমি তোমার চাকর? আমি এই ফন্দিটা করেছিলাম যাতে আমি তোমাদের সকলকে খেতে পারি। এখন তুমিও আমার ভোজন হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। কাকড়া সারসের দুষ্ট বুদ্ধি বুঝে গেল। সে সারসকে বলতে লাগলো, আমি এইভাবে মরবো না দুষ্টু সারস। এমনটা বলে কাকড়াটি নিজের শক্ত দাঁড় চেপে বসিয়ে দেয় সারসের গলার উপর। সারস চিৎকার করে বলতে লাগলো, আমার ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও। কাকড়া বলল, তোমার এটা প্রাপ্য।
এমনটা বলে কাকড়া সারসের মাথাটা তার ধর থেকে আলাদা করে দেয়। এমনভাবেই সারস তার প্রাণ হারালো। কাকড়া যেমন তেমন ভাবে আবার পুকুরে ফেরত এলো। তারপর কাকড়া পুকুরের অন্যান্য মাছদেরকে এই সমস্ত ঘটনা বিস্তারিত জানায়। তারা সকলেই কাকড়ার এই কাজের জন্য তাকে অনেক প্রশংসিত করে। সকলে কাকড়াকে বলতে থাকে, কাকড়া তুমি কত বুদ্ধিমান। কাকড়া তখন বলে উঠল, না বন্ধু, সারস তার প্রাণ হারিয়েছে তার লোভের কারণে। বন্ধুরা, সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। প্রতিটি বিশ্বাসঘাতকের পেছনে একটা কাহিনী থাকে, কিন্তু আমরা সেই কাহিনীটাকে বুঝতে পারি না। যখন কেউ আপনাকে বিশ্বাসঘাতকতা করে, সেটা তাদের চরিত্রের প্রতিচ্ছবি, আপনার নয়। বন্ধুরা, যে কোনো সম্পর্কের প্রথম ধাপ যদি বিশ্বাস হয়, তাহলে সেই সম্পর্কের শেষ ধাপ বিশ্বাসঘাতকতা হওয়া উচিত। যে একবার আপনার সম্পর্কে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করা উচিত নয়। বন্ধুরা, বিশ্বাস অর্জন করা খুবই কষ্টকর, কিন্তু বিশ্বাস অর্জন করার পর সেই বিশ্বাস ভেঙে দেওয়া নিজের পায়ে নিজে কুড়োল মারার সমান হয়ে থাকে। জীবনে কখনো এমন কোনো কাজ করা উচিত নয় যাতে তোমার প্রতি কারোর বিশ্বাস হারিয়ে যায়। বন্ধুরা, বিশ্বাস করে ঠকেছেন এমন অভিজ্ঞতা কম বেশি আমাদের সকলেরই আছে। কাউকে বিশ্বাস করে হয়তো মনের কোনো গোপন কথা বলেছেন, তাকে এটা বলেছেন, ভাই এই কথা তুমি আর আমি ছাড়া যেন আর কেউ জানতে না পারে। কিন্তু পরে দেখেছেন সেই ব্যক্তি আপনার কথা রাষ্ট্র করেছে। সেই ব্যক্তি আপনার কথার আপনার বিশ্বাসের মর্যাদা দিল না। সে আপনার গোপনীয়তাকে ধরে রাখতে পারল না। কোনো মালিক হয়তো তার কর্মচারীকে বিশ্বাস করে নিঃস্ব হয়ে গেছেন। আবার কেউ হয়তো চোখ বন্ধ করে তার নিজের সন্তানকে বিশ্বাস করেই নিজের সবটুকু দিয়ে নিঃস্ব হয়ে গেছেন। আবার হয়তো কেউ নিজের প্রেমিককে বিশ্বাস করে নিজের সবটুকু তাকে সমর্পণ করেছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সেই প্রেমিক বদলে গেছে। তার প্রেম, তার ভালোবাসা, তার সমর্পণের কোনো মূল্যই সে দেয়নি। বন্ধুরা, এই যে আমরা অপরকে বিশ্বাস করে আমাদের জীবনের এত বড় মাসুল দিই, দোষটা কি শুধুই তার যে আমাদের বিশ্বাস ভাঙে? এমনটা কিন্তু নয়। আমরা বলি ও আমাদের বিশ্বাস ভেঙেছে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে। বন্ধুরা, একটা সহজ কথা আছে, এক হাতে কিন্তু তালি বাজে না। বন্ধুরা, চট করে কাউকে বিশ্বাস করে ফেলা, কারোর কথায় পুরোপুরি নিজেকে সমর্পণ করে দেওয়া, এর থেকে বড় বোকামি পৃথিবীতে আর কিছু নেই। অন্যের কথা তো বলতে পারবো না, আমাদের নিজেদের উচিত আমাদের নিজেদের ভুলটাকে সংশোধন করে নেওয়া। কথিত আছে, ন্যাড়া বেলতলা একবারই যায়। হয়তো আপনি সরল মনে কাউকে বিশ্বাস করে আজকে ঠকে গেছেন, তবে বন্ধুরা আরও একটা কথাও কিন্তু সত্য, আপনারা বেঁচে গেছেন। সে হয়তো এই বিশ্বাসঘাতকতা করে আপনাকে বড় কোনো ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। তাই সেই বিশ্বাসঘাতকগুলোকে ক্ষমা করতে শিখুন, তাদেরকে ক্ষমা করে দিন। তার জন্যে না হলেও নিজের জন্যে তাকে ক্ষমা করে দিন। আপনি তাকে ক্ষমা করে দিলে আপনি অপার শান্তির অনুভব করতে পারবেন। তাকে ধন্যবাদ দিন এই কারণে যে সে আপনার জীবনে একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে সাহায্য করেছে। এই জীবনটা বড়ই কঠিন, জীবনে ঠেকে শেখার দরকার আছে। কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো মানে আপনার চোখ সে খুলে দিল। দ্বিতীয়বার আপনি এই ভুল জীবনে আর কখনোই করবেন না। আমরা প্রায়ই মানুষ চিনতে পারি না, আমরা মানুষের আবেগে, তাদের চোখের জলে ভুলে যাই। কিন্তু বন্ধুরা, পরিস্থিতি অনেক বড় শিক্ষক। সে মানুষকে এমন এমন শিক্ষা দেয় যে শিক্ষা সে পুঁথিগতভাবে কখনোই পেতে পারবে না। তাই পরিস্থিতির দেওয়া শিক্ষাকে গ্রহণ করুন। বন্ধুরা, কেউ যদি জীবনে বিশ্বাসঘাতকতা করে, কান্নাকাটি করবেন না। ঠান্ডা মাথায় আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জীবন আবার শুরু করুন। একবার ভেবে দেখুন আপনার কোন ভুলের কারণে সে আপনাকে ঠকালো। দেখবেন আপনি আপনার ভুলটা খুঁজে পাবেন।
এর ফল কি হবে আপনি জীবনে আর কখনো সেই ভুলটা করবেন না। বন্ধুরা, বেহুলা আর লক্ষিন্দরের যে কাহিনী আমরা শুনেছি, তাতে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে যে সাপটা ঢুকেছিল সেটি একটি ছোট ছিদ্রের মাধ্যমে ঢুকেছিল। যদি সেই ঘরে কোনো ছিদ্র না থাকতো সেখানে কিন্তু কোনো সাপ ঢুকতে পারতো না। আর সেই ছিদ্রটা কোথায় আছে, কে আপনার জীবনে ওই বিশ্বাসঘাতকতার কাজ করছে, সেটা তো আপনাকেই বার করতে হবে। বন্ধুরা, তবে আরও একটা কথা, প্রকৃতি সকলের বিচার করে, কর্মের হাত থেকে কেউ রক্ষা পায় না। যে অন্যায় করেছে তার কষ্ট পাওয়া উচিত, আপনার কষ্ট পাওয়া উচিত নয়। আপনি করেছেন একটা ভুল, সেই ভুলটা হচ্ছে সহজে আপনি কাউকে বিশ্বাস করেছেন। বন্ধুরা, আপনার অন্তর যতই সরল হোক না কেন, আপনার বাইরেটা যদি নারকেলের মতো শক্ত না হয়, তাহলে এই সমাজ, এই পৃথিবীর প্রত্যেকটি ব্যক্তি আপনাকে ফুটবলের মতো এদিক থেকে ওদিক লাথি মেরেই যাবে, আর আপনি সারা জীবন শুধু লাথি খেয়েই যাবেন। তাই সাবধান থাকুন। বন্ধুরা, অবিশ্বাসীকে তো বিশ্বাস করতেই নেই, আর বিশ্বাসীর বিশ্বাসেরও পরীক্ষা নিতে থাকতে হয়। তাই অন্তর থেকে বিশ্বাসঘাতককে ধন্যবাদ জানান আর মানুষ চিনতে শিখুন। বন্ধুরা, আজকের এই প্রসঙ্গ, আজকের এই কাহিনী থেকে আপনারা কি শিখলেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আশা করব কাহিনীর ভেতরে লুকিয়ে থাকা ভাবার্থ আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে আরও একটি জ্ঞানবর্ধক প্রসঙ্গের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।